প্রথমে যেটা বলছে রাউন্ড দ্য ইয়ার, সারা বছর হচ্ছে ওয়েস্টার এবং কান মাশরুম, যেটা আমাদের সামনে আছে, এটা হচ্ছে কান মাশরুম। আর এই মাশরুমটা ছাড়া বাকি সবগুলো মাশরুম যেগুলো আছে সামনে নিয়ে আসলে সবগুলোই হচ্ছে আপনার ওয়েস্টার মাশরুম। ওয়েস্টার মাশরুমটা আমরা সারা বছর করতে পারি। ওয়েস্টার হচ্ছে অনেকগুলো জাত আছে, কিছু জাত আছে শীতে খুব ভালো হয়, কিছু জাত আছে গরমে ভালো হয়, আর কিছু জাত আছে আপনি সারা বছরই করতে পারবেন। সেটার উপর ভিত্তি করে অনেকগুলো ভাগ আছে। আপনাদের যে দেখবেন যে 15 নাম্বার, আপনার বইয়ের 15 নাম্বার পেজে এই ভাগগুলো দেওয়া আছে। তারপর সেকেন্ডলি আমরা বলছি সামার সিজন, গরমকালের মাশরুম। গরমের মাশরুম হচ্ছে মিল্কি, ঋষি আর হচ্ছে স্ট্র মাশরুম। ঋষি আছে এখানে, যেটা এটা ঋষি মাশরুম, মিল্কি মাশরুম আর স্ট্র মাশরুম। উইন্টার সিজনে যে মাশরুমগুলো বলছে বাটন, ইরিঞ্জি, শিতাকে, এই তিনটা মাশরুম। ইরিঞ্জিটা একটু কম টেম্পারেচার, মানে একটু নর্মাল টেম্পারেচারে হয় মোটামুটি। বাটন আর শিতাকে, ইরিঞ্জি, এই তিনটা মাশরুমের জন্য তার লাইফ সাইকেল পূর্ণ করার জন্য তাকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে এসির মধ্যে থাকা লাগবে। জাস্ট শুধুমাত্র ফ্রুটিং এর সময়, আমাদের যে শীতকালটা ডিসেম্বর জানুয়ারি যখন একটু ভালো শীত পড়ে, যখন সে ফুটে বের হবে, ওই সময়টা দেখা যায় যে এসি ছাড়াও ন্যাচারালি ফুটতেছে। কিন্তু ওই ডিসেম্বর জানুয়ারি ছাড়া অন্য বছরের অন্য সময়ে তারা আমাদের যে ন্যাচারাল টেম্পারেচার সেই টেম্পারেচারে ফুটে না। সেটা তাদের জন্য হচ্ছে আপনার 14 থেকে 16, মানে 20-এর নিচে টেম্পারেচার তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওই টেম্পারেচারটা দেওয়ার জন্য আপনার বাটনের ক্ষেত্রে কমার্শিয়াল এসি লাগে, মানে অনেক বেশি হেভি এসি লাগে, 3.5 থেকে 5 টন যে এয়ার কুলার, ওই ধরনের এয়ার কুলার লাগে বাটন চাষের জন্য। শিতাকের ক্ষেত্রেও সেম, ইরিঞ্জির ক্ষেত্রেও সেম। ওরা এতটাই সেন্সিটিভ, আপনি টেম্পারেচার বাইরে নিয়ে আসলে, গরমের সময় যদি আপনি ওর রুম থেকে বাইরে নিয়ে আসেন ছোট থেকে বড় হওয়ার সময়, ওই টাইমে দেখা যায় যে অল্প সময়ের জন্য বাইরে নিয়ে আসলে ফেটে যায়, সেটা আর বড় হতে চায় না। আচ্ছা, এখন আমাদের সারা বছর আমাদের ইম্পর্টেন্স হচ্ছে ওয়েস্টারের উপর। আমরা যারা চাষ করবো, যা আপনারা যে চাষিদের নিয়ে কাজ করবেন, সবাই কিন্তু ওয়েস্টার নিয়ে কাজ করবে, যেহেতু ওয়েস্টারটা হচ্ছে আমাদের দেশের ন্যাচারাল যে কন্ডিশন সেভাবে ফুটে সারা বছর চাষ করা যায়, আমাদের আবহাওয়ার সাথে হচ্ছে খাপ খাইয়ে গেছে। আমাদের চাষিদের জন্য হচ্ছে ওয়েস্টারটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। এবং অনেক চাষি আপনাকে এসে বলবে স্যার বাটন করবো, এটা করবো, সেটা করবো। তাকে ফার্স্ট বলতে হচ্ছে আপনি আগে ওয়েস্টার চাষ করেন, ওয়েস্টার চাষ করে মাশরুমকে আগে বোঝেন, জানেন, তারপর আপনাকে ধাপে ধাপে বাটনে যেতে হবে। কারণ বাটনের জন্য অনেক বেশি ইনভেস্ট লাগে। ম্যাক্সিমাম চাষি আমাদের এখানেও যারা আসে, অনেকেই তো শিখতে আসে। আপনার হচ্ছে রবি থেকে বৃহস্পতি প্রতিদিন কিন্তু ফ্রি ট্রেনিং চলে। অনেক লোকজন আসে, দূর দূরান্ত থেকে আসে, ফোন করবে, এমনকি বলবে যে ফোনেই শিখায় দেন, হ্যাঁ এটার পর এটা কি করবো, এটার পর এটা কি করবো, জিজ্ঞেস করতে থাকবে। তো ম্যাক্সিমাম দেখা যায় প্রথম চাহিদা হচ্ছে বাটন চাষ করতে চায়। তো বাটন চাষের জন্য যে অনেক কিছু দরকার, সেই জিনিসটা তাদের মাথায় থাকে না। যেই আসবে আপনি ফার্স্ট বলবেন যে ওয়েস্টারটা আগে চাষ করবেন, এটা চাষ করে যখন মাশরুম বুঝতে পারবেন তখন আপনি বাটনে যাবেন। আচ্ছা, এখানে দেখেন ওয়েস্টারের কিছু জাত আছে।